মেহমানদারি করা এটা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যতম একটা সুন্নাত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াতের 24 থেকে 27 নম্বর আয়াতের মধ্যে এই ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন। আল্লাহ তাআলা বলতেছে, হে আল্লাহর নবী, আপনার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমানদারির সেই খবর, সেই ঘটনা কি পৌঁছেছে? আল্লাহ তাআলা নিজে আবার উত্তর দিতেছেন, ইজ দাখালু আলাইহি, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মেহমান আসলো, তখন কি হলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকালু, উনি বললেন সালামান। ওই মেহমানরা যখন আসলো, এসে তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিল যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। প্রতি উত্তরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা সালামুন কওমুন মুনকারুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে সম্মানিত এই মেহমানদের উপর আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন। তো মেহমানরা যখন আসলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আসার পরপরই মেহমানদেরকে উনি ঘরের মধ্যে বসিয়ে উনি ওনার স্ত্রীর কাছে গেলেন এবং যাওয়ার পরে বললেন যে মেহমান আসছে। এই বলে উনি ঘরের ভিতর থেকে একটি গরুর বাছুর ভুনা করে এই মেহমানদের জন্য খাবার হিসেবে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ফাকাররাবাহু ইলাইহিম, আল্লাহ তাআলা বলেন এই খাবার এনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মেহমানদের সামনে রাখলেন। রাখার পরে কি হলো? ক্বালা আলা তাকুলুন। তো এই খাবার যখন মেহমানদের সামনে রাখলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে মেহমানরা তো খাবার খাচ্ছে না, খাবারের দিকে তারা হাত প্রসারিত করছে না, হাত বাড়াচ্ছে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ক্বালা আলা তাকুলুন, হে মেহমানরা, হে অতিথিরা, তোমরা খাবার খাচ্ছ না কেন? তোমরা খাবার খাও। ফাআওজাসা মিনহুম খিফা, তারা যখন খাবার খাইতেছে না, এত বলার পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরিস্থিতি দেখে উনি ভয় পেয়ে গেলেন যে মেহমান আসছে। মেহমান আসার পরপরেই তো সবচেয়ে বড় যে কাজ, ঘরে যা থাকে তাই তার সামনে উপস্থিত করা। তো আমি তাদের সামনে খাবার উপস্থিত করলাম, এত সুন্দর একটা বাছুর ভুনা করে নিয়ে আসলাম, তারা খাবার খাচ্ছে না, উনি ভয় পেয়ে গেলেন। তখন ওই মেহমানরা বলল ক্বালু লা তাখাফ, তারা বলল হে ইব্রাহিম, আপনি ভয় করিয়েন না, আমরা দুনিয়ার গতানুগতিক কোনো মেহমান না। দুনিয়াতে একে অপরের বাড়িতে যেরকম মেহমানদারি গ্রহণ করে, আমরা ওই রকম দুনিয়ার কোনো মেহমান না, বরং আমরা হলাম আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। সুবহানাল্লাহ। আমরা আপনার কাছে এসেছি দুইটা উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা উদ্দেশ্যে পাঠিয়েছে। এক হলো আপনার বিবি, আপনার প্রথম স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আপনার দ্বিতীয় পুত্র সন্তান হযরত ইসহাকের সুসংবাদ দেওয়ার জন্য আমরা এসেছি। প্রথমত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান ছিলেন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে উনি 86 বছর বয়সে পেয়েছিলেন। আবার যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100 পূর্ণ হলো, তখন আল্লাহ তাআলা ওনার প্রতি খুশি হয়ে আবার আরেকটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছিলেন এই ফেরেশতাদের মাধ্যমে। তার নাম ছিল হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আরেকজন নবী পাঠিয়েছিলেন, ওনার সন্তান ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। আবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান ছিল, যাদের মধ্যে অন্যতম আরেক সন্তান ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বংশ থেকে অনেক লক্ষাধিক নবী এসেছে। তো যাই হোক, আমাদের এখানে বলার উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের সামনে খাবার পেশ করলো, তারা খাবার খায় না, উনি ভয় পেয়ে গেলেন। ফেরেশতারা বলল যে আমরা গতানুগতিক কোনো মেহমান না, আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আমরা আপনার কাছে এসেছি দুইটা কাজের জন্য। এক হলো আপনার স্ত্রীকে, আপনাকে দ্বিতীয় একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য, এবং আপনার যে ভাতিজা রয়েছে হারান, আপনার ভাইয়ের পুত্র লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে যে সম্প্রদায়ের মধ্যে নবী হিসাবে রয়েছে, সেই সম্প্রদায়ের মধ্যে 10টা পাপাচার রয়েছে। তাদের মধ্যে অন্যতম একটা পাপাচার হলো তারা সমকামিতার সাথে জড়িত। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিতীয় উদ্দেশ্য যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেটা হলো ওই সমকামিতার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যাক মুহতারাম হাজিরিন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এই ফেরেশতাদের মেহমানদের আয়োজন করেছিলেন। এবং হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কানা আউয়ালু মান দাইয়াফা দাইফা ইব্রাহিম, যে সর্বপ্রথম যে মেহমানদেরকে মেহমানদারি করেছিলেন সেটা ছিল হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমানদারি। সুবহানাল্লাহ। কিন্তু এই ফেরেশতারা ওনার মেহমানদারি গ্রহণ করেন নাই, কারণ এরা দুনিয়ার কোনো মানুষ না, গতানুগতিক ওনারা প্রেরিত ছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা।
তাহলে আমাদের যে 8টা পয়েন্ট ছিল এর মধ্যে প্রথম পয়েন্ট হলো এটা যে মেহমানদারি করা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বড় একটা সুন্নাত। যেহেতু আমাদের ঈদের মৌসুম চলতেছে, অলরেডি অনেকে মেহমানদারি গ্রহণ করেছে, এখন অনেকে বেড়াইতেছে, আবার ভবিষ্যতে অনেকে বেড়াবে। এই জন্য মেহমানদারি কি গুরুত্ব, মেহমানদারি কি প্রয়োজন, কি ফজিলত, এগুলো আমাদের সবারই জানা উচিত। তো সর্বপ্রথম মেহমানদারি ছিল